তাদের মুখ থেকে এক বাক্যে বেরিয়ে আসবে সায়াকুলুনা লিল্লাহ, কে আবার আল্লাহ ছাড়া আর কে হতে পারে? আল্লাহ আল্লাহ। এগুলো কাদের উত্তর? মক্কার কাফিরদের। এবার বলেন, তারা যদি এত বেশি আল্লাহকে মানত, তাহলে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ কেন পড়তে হলো? কেন লা ইলাহা ইল্লাল্লাহ তাদের দিকে পাঠানো হলো? যদি আপনি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ আছে, আল্লাহ মালিক, আল্লাহ খালিক, তো মক্কার কাফিররা তো সবাই মানতো যে আল্লাহ মালিক, আল্লাহ খালিক, আল্লাহ আছে, আল্লাহ সবকিছু করে। তারপরেও তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলা হচ্ছে। আচ্ছা, বলা হচ্ছে সেই মক্কার কাফিররা পড়বে না, তার কারণে বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, তারা নিজের জান মাল আত্মা সব ত্যাগ করে দিল, তারপরেও তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে চাইলো না। আচ্ছা, তৃতীয় গ্রুপ যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, তাদেরকে জ্বালা যন্ত্রণা দিয়ে অন্যায় অত্যাচার করে তাদেরকে মক্কা জন্মভূমি ছাড়িয়ে দিয়ে হিজরত করতে হলো হাবশাতে শান্তি পেল না, আবার এসে সে মদিনায় হিজরত করে চলে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ কি এমন পাওয়ার আছে কি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এরা, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মাত্রই তাদেরকে জ্বালা যন্ত্রণা দিবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এরাও আল্লাহকে মানছে, ওরাও মানছে আল্লাহকে। কি আছে এমন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তাহলে? আমি বলছি আপনাকে, শুধু এই নয়, আরো কথা শুনে রাখেন। আমি যদি বলি যে আমরা কি মানি আল্লাহকে, আমাদের চেয়ে বেশি মানতো মক্কার কাফিরেরা, যাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠানো হয়েছিল, আশ্চর্য হবেন নাকি? আশ্চর্য হওয়ার কথা না। শুনেন দলিল, সূরা ইউনূসের 10 নম্বর সূরা ইউনূসের 22 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কেমন করে বলছি তারা, আমরা আমাদের মধ্যে যখন বিপদে পড়ি যাই কথায় আমরা, বলেন তো দেখি, আল্লাহর দরবার ছেড়ে সব জায়গায় বিপদে পড়লে, আর তারা বিপদে পড়লে আল্লাহর কাছে আসতো। দেখবেন, وهو الذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله هو الذي يسيركم في البر والبحر। আল্লাহ তিনি এমন এক মহান আল্লাহ, যিনি তোমাদেরকে জলে এবং স্থলে ভ্রমণ করান, সফর করান, যাত্রা করান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এবার আমাদেরকে, হে বান্দারা শোনো, তোমরা শোনো, যখন সেই মক্কার কাফিরদের কথাটা স্মরণ করো, হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়া জারাইনা বিহিম, যখন তারা নৌকার উপরে উঠতো যাত্রী হিসাবে, তারা উঠার পর যখন সেই সুন্দর হাওয়া, অনুকূল বাতাস তাদেরকে তাদের নৌকাগুলিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেত। আচ্ছা, নৌকাকে বাতাস নিয়ে যায় মানে কি জানেন? আগে কি থাকতো? পাল থাকতো না? পাল, এখন মেশিন মোটর হয়ে গেছে, আগে পালের সাহায্যে নৌকা যেত। সেজন্য বলছে আল্লাহ যে সেই যখন অনুকূল বাতাস তাদের নৌকাগুলিকে নিয়ে যেত, তখন তারা খুশি হয়ে যেত, সব খুশি হয়ে যেত। হঠাৎ করে যখন তার মধ্যে আবার সমুদ্রের ঢেউ নেমে আসতো, ঘূর্ণিঝড় নেমে আসতো, তখন তারা আবার ওয়াজান্নু আন্নাহুম উহিতা বিহিম, তখন তারা যখন অনুভব করতে পারত যে এবার আমরা ঘিরে গেছি চতুর্দিক থেকে, আর আমাদের বাঁচাও নেই, তখন তারা একনিষ্ঠভাবে সবকে ছেড়ে দিয়ে, যে যে মাবুদ মানত, যে যে মূর্তি মানত, যে যাকে পীর মানত, যে যাকে খাজা মানত, যে যাকে মানত, সবকে ছেড়ে দিয়ে তারা একনিষ্ঠভাবে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহকে ডাকতে আরম্ভ করত। কি বলতো তারা? লা ইন আজাইতানা মিন হাদিহি লানাকুনান্না
লাকুন্না মিনাশ শাকিরিন। হে আল্লাহ, তুমি যদি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও, তাহলে আমরা শুকর আদায়কারী বান্দাদের মধ্যে হয়ে